আজকের গল্প গরিবের দিওয়ালি। অনেক বছর আগের কথা। দেউলি নামে এক সুন্দর গ্রাম ছিল, যেখানে সবাই একসাথে মিলেমিশে বাস করত। সেই গ্রামে একটা ঘর ছিল মোহনের। মোহন তার ছেলে সোনু আর স্ত্রী জ্যোতিকে নিয়ে থাকত। মোহন ছিল ভীষণ গরিব। সে সারাদিন মজদুরি করে টাকা ইনকাম করত, কিন্তু সেই টাকা দিয়ে খুব কষ্টে তার সংসার চলত। সোনু বাবা, তুমি মন দিয়ে পড়াশোনা করো। যদি আজ আমি আমার বাবার কথা শুনে মন দিয়ে পড়াশোনাটা করতাম, আজ আমার একটা ভালো চাকরি হতো। অশিক্ষিত, তাই এভাবে মেহনত মজদুরি করে খেতে হচ্ছে আমায়। একদিন মোহন সকাল সকাল তার কাজে বেরোতে যাচ্ছিল। এমন সময়, বাবা, আজকে তো দিওয়ালি, তুমি আজকেও কাজে যাবে? বেটা, পেটের খিদে কি দেওয়ালির দিন থাকে না? আজকে মজদুরি করতে না গেলে রাতে আমরা খাবো কি বলো? বাবা, তাহলে আমায় কিছু টাকা দাও না। টাকা? কিসের জন্য টাকা চাই বেটা? আজকে দিওয়ালি বাবা, আর আমার আতশবাজি চাই। বেটা, গরিবের জন্য কি দিওয়ালি আর কি হোলি? পেট ভরে খাবার পেয়ে যাই, তাতেই আমাদের দিওয়ালি। এটা বলে মোহন চলে যাচ্ছিল। টাকা না পেয়ে আর নিজেদের অবস্থার কথা ভেবে সোনু কাঁদতে শুরু করল। দেওয়ালে টাঙানো ভগবানের ফটোর দিকে হাত জোর করে দাঁড়িয়ে সোনু বলল, হে ভগবান, আমরা কেন এত গরিব? আর লোকেরা এই দিওয়ালিতে নতুন নতুন জামা কাপড় কেনে, অনেক অনেক মিষ্টি আর আতশবাজি কেনে। এদিকে আমার বাবা এত পরিশ্রম করেও কিচ্ছু ইনকাম করতে পারে না, আমাদের না খেয়ে ঘুমোতে হয়। হে ভগবান, তুমি তো অন্তর্যামী আর সব কিছু জানো, তা সত্ত্বেও আমাদের সাহায্য কেন করছো না? আমাদের দয়া করে সাহায্য করো, প্লিজ আমাদের সাহায্য করো। এরকম বলতে বলতে সোনু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। পাশে দাঁড়িয়ে তার মা সব দেখছিল। নিজেদের আর্থিক অবস্থা আর তার বাচ্চার অসহায়তা দেখে তার কান্না পেল। সে সোনুর কাছে গিয়ে বলল, বেটা, ভগবান তো সব সময় আমাদের সাথে রয়েছেন। উনি আমাদের মানুষ রূপে জীবন দিয়েছেন, আর এটাই সব থেকে বড় কথা। যারা মন দিয়ে পরিশ্রম করে, ভগবান তাদের সব সময় সাহায্য করেন। এই জন্যই তো আমি সব সময় তোমায় বলি যে মন দিয়ে পড়াশোনা করো। ভালো করে পড়াশোনা করলে তবেই আমরা এই অবস্থা থেকে বেরোতে পারবো। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। এবার থেকে আমি আরো বেশি করে পরিশ্রম করব। সাবাস আমার বাচ্চা, এবারে আর বেশি মন খারাপ করো না। এই নাও 10 টাকা। এটা দিওয়ালির পুজোর জন্য আমি অনেক দিন থেকে বাঁচিয়ে রেখেছিলাম। ভাবছিলাম কিছু প্রদীপ আর ভগবানের জন্য একটু মিষ্টি কিনে আনবো, কিন্তু এখন আমার বালগোপালি যদি খুশি না থাকে তো কিসের দেওয়ালি? যাও, নিয়ে এসো আতশবাজি। 10 টাকা পেয়ে সোনু খুব খুশি হয়ে গেল, আর সে মোটু মুদিয়ালার দোকানে চলে গেল। তাদের গ্রামে একটাই মুদির দোকান ছিল। তার দোকানের মালিকের নাম ছিল মোটু সিং। সবাই তাকে মোটু মুদি বলে ডাকত। মোটু মুদি ভীষণ লোভী আর জোচ্চোর ছিল। কিছুক্ষণের মধ্যেই সোনু সেই দোকানে পৌঁছে যায়, আর মোটু মুদিকে কিছু বলতে যাবে এমন সময় সেখানে একটা বুড়ো বাবা এসে মোটুকে বলল, বেটা, আমায় কিছু খেতে দাও, আমি অনেক দিন ধরে কিচ্ছু খাইনি। বললাম তো, আগে যাও, তোমায় দেওয়ার মতো কিছু নেই আমার, এখনো বউনি হয়নি। যাও যাও, মাথা খারাপ করো না। এরকম বিলতে থাকলে আমি না খেতে পেয়ে মরে যাব। মোটুর উত্তর শুনে বুড়ো বাবার মন খারাপ হয়ে গেল। সোনু সেখানে দাঁড়িয়ে সব দেখছিল। বাবার এই অবস্থা দেখে সোনুর কষ্ট হলো। বুড়ো বাবা, মন খারাপ করো না, এই নাও 10 টাকা, আর তোমার যা ইচ্ছে কিনে খাও। আরে বেটা, তুমি তো খুব ভালো মনের মানুষ, ভগবান তোমার মঙ্গল করুন।
ওই বুড়ো বাবাকে সব টাকা দিয়ে বিনা আতশবাজি কিনে সোনু বাড়ি ফিরল। আর বাড়ি ফিরতেই সোনুকে খালি হাতে দেখে তার মা অবাক হয়ে গেল। আরে বেটা, কি হলো? আতশবাজি কোথায়? মা, আমি তো সেগুলো রাস্তায় ফাটিয়ে এসছি। সোনু, আমি তোমার মা, আমার মিথ্যে বলো না, সত্যি করে বলো, আমি তোমায় যে টাকা দিয়েছিলাম তুমি সেটার কি করলে? তারপর সোনু তার মাকে সব ঘটনা জানালো। সোনুর কথা শুনে তার মা খুব খুশি হয়ে গেল। আমি কত ভাগ্যবান যে আমি তোমার মতো লায়ক ছেলের মা হতে পেরেছি। তুমি ভীষণ ভালো কাজ করেছো, একজন ক্ষুধার্তকে খাবার খাইয়েছো। অন্যদিকে মোহন যখন বাড়ি ফিরছিল, রাস্তায় সেই বুড়ো বাবার সাথে দেখা হলো। সে বলল, আরে মোহন, তোমার ছেলে সোনু এখানেই খেলছিল, তারপর বাড়ি চলে গেল, কিন্তু এই কলসিটা ভুলে গেছে নিয়ে যেতে। তুমি তো ঘরেই যাচ্ছ, এই নাও, নিয়ে যাও। ঠিক আছে বাবা, দিন, আমি নিয়ে যাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর কলসিটা নিয়ে মোহন বাড়ি পৌঁছে গেল। আরে সোনু বেটা, তুই আজকে এই কলসিটা নিয়ে খেলছিলি না? কলসিটা তো ওখানেই বলে এসেছিলি। ওই বুড়ো বাবাটা আমায় এটা দিয়ে দিল। কলসি? কোন কলসি? আমি তো কোনো কলসির ব্যাপারে জানি না বাবা। আরে আসার সময় একজন বুড়ো বাবার সাথে দেখা হলো, আর তিনি আমাদের দুজনের নামও জানেন। তিনিই আমায় এই কলসিটা দিয়ে বললেন যে সোনু এটা খেলতে খেলতে ভুলে গেছে এখানে। ঠিক আছে, দেখি তো এই কলসিটা খুলে কি আছে এর ভেতরে। এরপর মোহন ওই কলসিটার মুখটা খুলে তার ভেতরে যা ছিল সেটা দেখে অবাক হয়ে গেল। পুরো কলসিটা সোনার মোহরে ভর্তি ছিল, আর তার সাথে একটা 10 টাকার নোটও রাখা ছিল। নোটটা দেখে সোনু বুঝতে পারল। মা, মা, এই তো সেই 10 টাকার নোট যেটা আমি বুড়ো বাবাকে দিয়ে এসেছিলাম। তারপর সোনুর সমস্ত ঘটনা মোহনকেও জানালো। আর সোনুর মা বলল, বেটা, উনি আর কেউ নন, সাক্ষাৎ কুবের ভগবান ছিলেন। আজ উনি তোমার পরীক্ষা নিয়েছিলেন, আর তুমি তাতে পাশও করেছো। এই জন্যই তো বলে, আমাদের সব সময় ভগবানের ওপর বিশ্বাস রেখে কঠোর পরিশ্রম করে যেতে হয়। এবারে এত টাকা পেয়ে ওরা তিনজন খুব খুশি হয়ে গেল। আর ঘরের বাইরে দাঁড়িয়ে কুবের ভগবান এই সব কিছু দেখছিলেন। ওদের তিনজনকে খুশি দেখে তিনিও প্রসন্ন হলেন। সেই দিন থেকে সোনু আর তার পরিবারের গরিবী সারা জীবনের মতো শেষ হয়ে গেল। আপনারা দেখলেন বন্ধুরা, কিভাবে ভগবান তার ভক্তদের সব সময় সাহায্য করেন। আপনারাও যদি ভগবানের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন, এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন, নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আপনারা কোন ভগবানকে মানে সেটা কমেন্ট সেকশনে জানান। আর হ্যাঁ, এরকম মজাদার গল্প দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের সবাইকে জানাই দিওয়ালির শুভকামনা। আজকের গল্প ভেজাল দুধওয়ালা। অনেক দিন আগেকার কথা। জঙ্গলের পাশে একটা ছোট্ট ঘরে হিতেশ নামে এক দুধওয়ালা থাকতো। হিতেশের কাছে একটা গরু ছিল যেটা দুধ দিত। সে গরুর দুধ পাশেরই একটা গ্রামে ঘরে ঘরে বিক্রি করে আসতো। দুধ বিক্রি করে সে যা টাকা পেত তাতেই তার চলে যেত। হিতেশ বিনা ভেজালের দুধ বিক্রি করত, আর সেই জন্যই তার গরুর দুধই লোকেরা বেশি পছন্দ করত। একদিন হিতেশের গরুটা রোজের অপেক্ষা কম দুধ দিল। এটা দেখে সে খুবই চিন্তিত হয়ে গেল। যতটা দুধ ছিল সে সেটুকু দুধ নিয়েই বিক্রি করতে বেরিয়ে গেল। হিতেশ দুধ বিক্রি করার জন্য হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছিল। অনেকটা রাস্তা হাঁটার পর খুব ক্লান্ত হয়ে পড়ল, আর রাস্তার ধারে একটা পুকুরের পাশে একটা গাছের নিচে বসে আরাম করতে লাগলো। বসে বসে সে ভাবছিল, আজকে যে গরুটা কম দুধ দিল, আমায় তো সব বাড়িতে দুধ দিতে হবে। এবারে কি করি? সবার জন্য দুধ পুরো করব কি করে? তখনই পুকুরের দিকে তাকিয়ে তার মাথায় একটা বুদ্ধি এলো।
তারপর সে এদিক ওদিক না তাকিয়ে পুকুরের থেকে জল তুলে নিয়ে দুধের সাথে মিশিয়ে দিল, আর সেই দুধ বিক্রি করতে চলে গেল। প্রতিদিনের মতো সব বাড়িতে দুধ বিলি করে সে ঘরে ফিরতে ফিরতে ভাবছিল, আরে বাহ, আজকে তো দারুণ মজা হলো। ভেজাল দুধের ব্যাপারে কেউ বুঝতেই পারলো না, আর আমার কাজও হয়ে গেল। তারপর পরের দিন আবার সেই পুকুরের পাশ দিয়ে দুধ বিক্রি করতে যাওয়ার সময় কিছুটা জল নিয়ে দুধে মিশিয়ে নিল, আর সেই জল মেশানো দুধ নিয়ে গিয়ে গ্রামে বিক্রি করে দিয়ে এলো। এবার হিতেশের লোভ বেড়ে গেল, আর সে রোজ পুকুরের জল মিশিয়ে দুধ গ্রামে গিয়ে বিক্রি করে আসতো। আস্তে আস্তে লোকেরা জানতে পারল যে হিতেশ এবারে জল মেশানো দুধ বিক্রি করতে শুরু করে দিয়েছে। লোকেরা বারবার তাকে নালিশ করার পরও সে শুধরল না। বেশি টাকা উপার্জনের নেশায় তার বুদ্ধিতে পর্দা পড়ে গেছিল। এরকম করে 1 মাস কেটে গেল। হিতেশ গ্রামের সব বাড়ি থেকে দুধের টাকা আদায় করে একটা পোঁটলায় ভরে খুশি খুশি নিজের বাড়ির দিকে ফিরছিল। হিতেশ এবারে জল মেশানো দুধ বিক্রি করে আগের মাসগুলোর থেকে অনেক বেশি উপার্জন করেছিল। পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় সে ভাবল, কিছুক্ষণের জন্য থেমে এখানে একটু বিশ্রাম করে নেওয়া যাক। তারপর টাকার পোঁটলা আর দুধের বাসনটা সাথে রেখে আরাম করতে লাগলো। যেই তার চোখটা লেগে এসেছে, অমনি সেই গাছে থাকা একটা বাঁদর নিচে নেমে এসে হিতেশের টাকার পোঁটলাটা নিয়ে আবার গাছে উঠে গেল। তারপর বাঁদরটা পোঁটলাটা খুলে একটা পয়সা বের করে পুকুরে ফেলে দিল। তারপর আবার একটা পয়সা বের করে দুধের বাসনটার ভেতর ফেলে দিল। পয়সার আওয়াজ পেয়ে হিতেশের ঘুম ভেঙে গেল। সে ধরফর করে উঠে বসল। নিজের টাকার পোঁটলাটা বাঁদরের হাতে দেখে সে খুব চিন্তায় পড়ে গেল। যেই হিতেশ বাঁদরটার হাত থেকে পোঁটলাটা নেওয়ার চেষ্টা করছিল, বাঁদরটা একটা পয়সা বের করে পুকুরের জলে ফেলে দিল, আর একটা পয়সা দুধের বাসনের ভেতর। এই ঘটনাটা দেখার জন্য রাস্তার চারপাশে লোকেদের ভিড় জমা হয়ে গেল। আসলে ওই বাঁদরটা সেই গাছেরই ওপর থাকতো, আর হিতেশকে রোজ দুধে জল মেশাতে দেখত। দেখতে দেখতেই বাঁদরটা পোঁটলার অর্ধেক টাকা পুকুরের জলে আর বাকিটা দুধের বাসনের ভেতর ফেলে দিয়ে পোঁটলাটা একদম খালি করে দিল। শেষ পর্যন্ত হিতেশের কাছে দুধ বিক্রি করে যে টাকাটা পেয়েছিল সেটাই বাঁচল, আর জল মেশানো দুধের টাকাটা পুকুরের জলেই চলে গেল। বাঁদরের এই ন্যায় দেখে ওখানে দাঁড়িয়ে থাকা লোকেরা হিতেশের ওপর জোরে জোরে হাসতে লাগলো। আর সেই দিন থেকে সবাই বলতে শুরু করলো, যেমন কর্ম তেমনি ফল। এভাবে হিতেশকে নিজের লোভের ফল ভুগতে হলো। এখন হিতেশের সুমতি হয়ে গেছিল। সেই দিন থেকে সে ঠিক করলো শুধুমাত্র সৎ পথেই সে উপার্জন করবে। আজকের গল্প টাকার অহংকার। এই গল্পটা গুজরাটের মাধাপুরের বাসিন্দা ধন্না শেঠের। যখনই ধন্না শেঠ রাস্তা দিয়ে বেরোতেন, সবাই তাকে অভিনন্দন জানাতো। রাম রাম শেঠজি। ঠিক আছে, বলে দেব। জয় মাতা দি। ঠিক আছে, বলে দেব। জয় শ্রীরাম শেঠজি। ঠিক আছে, বলে দেব। প্রায় যখনই কেউ ধন্না শেঠকে রাম রাম বলতো, সে তার বদলে রাম রাম না বলে বলতো বলে দেব। এটা বলে সে চলে যেত। শেঠজির উত্তর শুনে সবাই খুব অবাক হয়ে যেত, কিন্তু কারোর এতটুকুও সাহস ছিল না যে শেঠজিকে জিজ্ঞাসা করবে তিনি কেন ঠিক আছে বলে দেব বলেন। আসলে শেঠ জন্ম থেকে বড়লোক ছিলেন না। শুরুর দিনগুলোতে ধন্না খুব গরিব ছিল, কিন্তু তা সত্ত্বেও সে কঠোর পরিশ্রম করে। শহর থেকে আনা ফল মাথায় করে সারাদিন সে লোকের ঘরে ঘরে গিয়ে বিক্রি করত। কেউ কেউ ধন্নার আনা ফল কিনত, কিন্তু আবার কেউ কেউ তার সাথে খারাপ ব্যবহার করত। আপেল নিয়ে যাও, আপেল সব থেকে সস্তা আর তাজা। এই যে দাদা, নিয়ে যান তাজা তাজা আপেল। এই যা এখান থেকে, কোথা থেকে এলেন? তাজা আপেল নিয়ে যান। দিদি ভাই, আপেল নিয়ে যান।
বেরিয়ে যা এখান থেকে, আবার যদি আমার বাড়ির ধারে কাছে দেখতে পাই কুকুর ছেড়ে দেবো গায়ে। ধন্না গরিব ছিল বলে প্রায় লোকেরা তার সাথে এরকম ব্যবহার করত। আজকে বেশি উপার্জন না হওয়ায় ধন্নার কাছে এতটুকু পয়সাও ছিল না যে সে আজকের খাবারটুকু খেতে পারে। এই ভাবতে ভাবতে উদাস ধন্না নিজের বাড়ির দিকে ফিরছিল। হঠাৎ করে রাস্তায় তার বন্ধু বিরজুর সাথে দেখা হয়ে গেল। এই কি ব্যাপার বলতো, এরকম উদাস চেহারা নিয়ে কোথায় যাচ্ছিস? তারপর ধন্না তাকে সমস্ত কথা বন্ধুকে জানালো। আরে তুই চিন্তা করিস না, এখনো তোর বন্ধু বিরজু বেঁচে আছে না। চল আমার বাড়ি চল, আজকে আমার বাড়িতে খেয়ে নিবি। আর লোকেদের কাজই হলো কথা বলা, ওরা বলতেই থাকবে। তুই শুধু পরিশ্রম করে যা, একদিন সব ঠিক হয়ে যাবে। তারপর ওরা দুজনে ওখান থেকে চলে গেল। পরের দিন সূর্যের আলোর সাথে সাথে ধন্নাও নতুন জোশের সাথে কাজে লেগে গেল। এখন থেকে লোকের চিন্তা ছেড়ে দিয়ে দিন রাত সে পরিশ্রম করতে লাগলো। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল, আর ফল বিক্রি করে ধন্নার কিছু লাভও হলো। এরপর সে গ্রামে একটা মুদিখানার দোকান খুলল আর আবার খুব পরিশ্রম করলো। কয়েক বছর কঠোর পরিশ্রম করে ধন্না একটা গয়নার দোকান খুলল। গয়নার দোকান খোলার পর ধন্নার আমদানি অনেক গুণ বেড়ে গেল। দেখতে দেখতে নিজের কঠোর পরিশ্রমে ফল বিক্রিওয়ালা ধন্না এখন ধন্না সেট হয়ে গেছিল। গরিব হওয়ার জন্য তাকে খোঁটা দিত যারা, অপমান করত, তারাই এখন ধন্না সেটকে সালাম করে। একদিন ধন্না সেট রাস্তা দিয়ে যাচ্ছিল, তো সামনে থেকে ওর বন্ধু বিরজু এলো। বিরজুকে দেখে ধন্না সেট খুব খুশি হলো। রাম রাম ধন্না সেট। ঠিক আছে, বলে দেব, আর সেটজি নয়, আমি তো সেই বন্ধু ধন্নাই। আর বল, কি খবর তোর? আমি ঠিক আছি বন্ধু, কিন্তু আমি লোকের মুখে তোমার ব্যাপারে যা শুনলাম সেটা সত্যিই হলো। আরে এমন কি বলে লোকেরা আমার ব্যাপারে? বন্ধু, যখনই কেউ তোমায় অভিনন্দন জানায় তুমি শুধু উত্তরে বলো ঠিক আছে, বলে দেব। আর এতে সবাই হতভম্ব হয়ে যায়, আর কারো সাহস হয় না তোমায় এর মানে জিজ্ঞেস করার। কিন্তু আমি তোমার ছোটবেলার বন্ধু, আমায় তো বলতেই পারো আসল ব্যাপারটা কি। বিরজুর কথা শুনে সেটজি বিরজুকে নিয়ে নিজের দোকানের দিকে চলল। দোকানে পৌঁছে সেটজি নিজের আলমারি খুলল আর নিজের পকেট থেকে একটা কাগজের টুকরো বের করে নিয়ে বলল, মোহনলালের তরফ থেকে রাম রাম, ধরমবীরের তরফ থেকে জয় মাতা দি, পরমের তরফ থেকে জয় শ্রীরাম, আর বিরজুর তরফ থেকে রাম রাম। বিরজু, এবারে কিছু বুঝলি? পুরোপুরি বুঝলাম না। বিরজু, তুই তো আমায় ছোট থেকে চিনিস, তুই তো দেখেছিস আমি যখন গরিব ছিলাম লোকেরা আমায় কিভাবে খোঁটা দিত, আমাকে নিয়ে মজা করত। কিন্তু এখন আমার টাকা পয়সা আছে বলে আমায় সেলাম করে। আসলে ওরা আমায় নয়, আমার ধন দৌলতকে না সেলাম করে। আমি তো আজও তাই, যা আগে ছিলাম। এই জন্যই যখনই কেউ আমায় রাম রাম বা প্রণাম করে তখনই আমি ওদের বলি যে বলে দেব। তারপর এখানে এসে যারা যারা সেলাম করলো আমার টাকা পয়সাকে বলে দিই। যতই হোক, এই মান সম্মান আমার সবই তো এই ধন দৌলতের জন্য। হ্যাঁ বন্ধু, এবারে বুঝলাম বলে দেবর আসল মানে কি। আশা করি বন্ধুরা আপনারাও বুঝে গেছেন বলে দেবর আসল মানে আর ধন সম্পত্তির জোর কাকে বলে। বন্ধুরা, আমাদের জীবনে নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করে যেতে হবে। আর ধন সম্পত্তি এলে তার সদুপয়োগ করতে হয়, নাকি ওর ওপর অহংকার।